আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে দেখাবো কিভাবে ঢাকা শহরের যানজট গুলো হয়। লাইভ একটা আপডেট ওই দেখেন ফুটপাতে পথে কিভাবে বাইক রেখে দিয়েছে আর গাড়ি পার্কিং করে রেখেছে। এটা হচ্ছে তেজগাঁ এলাকা। তেজগাঁ এলাকার ফুটপাত গুলোর অবস্থা খুবই খারাপ। এখানে অনেক বড় বড় অফিস আছে, কিন্তু তাদের পর্যাপ্ত পরিমাণ পার্কিং না থাকার কারণে সবাই রাস্তার মধ্যেই গাড়ি পার্কিং করে রাখেন। এই যে দেখ, এটা পার্কিং না, এটা বাম পাশে হচ্ছে আপনার একটা ফুয়েল পাম্প স্টেশন আছে, এই জন্য এখানে সিরিয়াল দিয়ে রেখেছে। কিন্তু এটা কতটুকু ঠিক, রাস্তাঘাট বন্ধ করে এভাবে দাঁড়িয়ে থাকে। যে বাম পাশে রিক্সা দিয়ে ফুটপাত দখল, যত দূর চোখ যাবে তেজগাঁ এলাকার আশেপাশে সব কিছু দখলে চলে গিয়েছে। যে বাম পাশে দেখেন কতগুলো পিক আপ রেখে দিয়েছে রাস্তার উপরে। আমার হাতের ডান পাশে এই যে রিক্সার গ্যারেজের মতো, রিক্সার গ্যারেজ। এই যে বাম পাশে দোকানপাট দিয়ে ভরে ফেলেছে। যত দূর চোখ যায় সবকিছু গাড়ি পার্কিং করে, মানে গাড়ি পার্কিং করে রাখা হয়েছে। রাস্তাঘাট সব দখল। এখানে কোনো প্রশাসন আছে বলে আমার মনে হয় না। এই যে ফুটপাতের কি অবস্থা দেখেন। এই যে সামনে রিক্সার গ্যারেজ, রাস্তার উপরে রিক্সার গ্যারেজ। গাড়ি যাওয়ার মধ্যে এখানে স্পেস পাওয়া যায় না এই পার্কিং করে রাখার কারণে। রাস্তার ডানে পার্কিং, বড় বড় গাড়ি। এই যে রাস্তার বামে, আমার হাতে ঠিক বাম পাশে দেশ ট্রাভেলস এর গাড়ি, ট্রাক। এগুলো হচ্ছে সারা দিন থাকে, সন্ধ্যা পর্যন্ত কিছু কিছু বাস চলে যায় অফিস শেষ হলে, আর বাকিগুলি সারাদিনই থাকে সন্ধ্যা পর্যন্ত। এখানে মাঝে মাঝে এমন জ্যাম লাগে যে নড়ার জায়গা পর্যন্ত থাকে না। এই যে দেখেন কত বড় বড় বাস পার্কিং করে রেখে দিয়েছে রাস্তার উপরে। সারাদিন তারা এইভাবে থাকবে, কাউকে কিছু বলার নাই। এই যে ফুটপাত দেখেন কিভাবে দোকানপাট দিয়ে রাখা হয়েছে, রাস্তার পাশে সব দোকান। যে সামনে দেখতে পাচ্ছেন বড় বড় বাস, গাড়ি পার্কিং, ফুল রাস্তাটাই পার্কিং এর দখলে। আর এদিকে দেখেন রিক্সা পার্কিং।